সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছ দেখিয়ে শুরু করছি। মাছ খুব শুভ, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে মাছটা বাজার থেকে তোমাদের দাদা মাছ বাজার করে দিয়ে সবজি বাজারে মনে হয় গেছিলো। সেই মাছ হলো এরকম কুটি কুটি করে পিসগুলো কেটে দিয়েছে, যেটা আমার বাড়িতে চলে না। আমি একটু বড় বড় মাছ পিস খেতে পছন্দ করি। তা যাই হোক, এখন কেটে দিয়েছে, আর কি করা যাবে, খেতে হবে। এখানে আছে ডাল সেদ্ধ, ডালটা ফোড়ন দেব। আর প্রেশার কুকারে আছে ভাত, এই যে। আর এখানে আছে দুপুরের ভাত করব, সেই চাল ভেজানো, ঠিক আছে। আর বাসন কোসন মেরেছি, আর এই বাজার করে নিয়ে এসছে কি বলে, চিকেন, রুই মাছ। আর এই মাছগুলো আগের দিনের ছিল, আমুদি মাছ আর একটা রুই মাছ ছিল। কিন্তু পোলট্রি চিকেন এনেছি। পোলট্রি মুরগি এখন আর আমরা খাই না, তো পোলট্রি মুরগির মাংস অনেকদিন পর আনা হয়েছে। আর এই মাছটা ধুয়ে ধুয়ে সব ফ্রিজে তুলবো। দেখি আমুদি মাছটা করি নাকি আজকে, ঠিক আছে চলো। আর কই মাছ এনেছে এখানে, এই যে শিঙি না, এটা কই। এই যে কই মাছ, জানি না এটা থাকবে নাকি মরে যাবে, বলতে পারবো না। তো যাই হোক, মাছটা ভেজে ওদেরকে খেতে দিই আগে। থাক, অসুবিধা নেই, 4টে মাছ আছে, অত বড়োর মধ্যে না রাখলেও হবে। কে বলে না, তা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা খাক, তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। তো সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি আজকে 7:30টার সময়। উঠে বসে বসে, আচ্ছা আমি এদিকে কাজ করব, বসে বসে ফোন দেখছিলাম, জানো। ফোন দেখে 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 এখন রান্নায় এসছি। কি তো মাছ ভাজা দিয়ে এখন ওদেরকে ভাত দিয়ে দিই, ওরা খেয়ে নিক। খেয়ে নিয়ে তারপরে আমি আস্তে ধীরে রান্না বান্না সব জোগাড় যন্ত্র করে নিয়ে, গোছগাছ করে নিয়ে তারপরে রান্নায় আসবো। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে ভিডিও করিনি, কারণ ভীষণ শরীর খারাপ ছিল আমার, বিভৎস পরিমাণে গা হাত পা ব্যথা। কিসের জন্য ব্যথা জানি না, বিভৎস পরিমাণে ব্যথা ছিল গা হাত পা, সেই জন্য কোনো কাজ করতে পারছিলাম না। সারাক্ষণ শুয়ে 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 কাটিয়েছি বিছানায়। তো প্যারাসিটামল খাচ্ছি যখন, তখন শরীরটা ভালো হচ্ছে, ব্যাস তারপরে আবার যেইছিল, ঠিক আছে। তো আজকে একটু ভালো লাগছে শরীরটা, দেখছি, ঠিক আছে। চলো আজকে রান্নাবান্না কাজকর্ম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। কিন্তু কালকে অনেক কাঁচা কেচেছি, জামা কাপড় প্রচুর কেচেছি। আর কালকে তো দোল পূর্ণিমা ছিল। দোল পূর্ণিমার আমি প্রতিবারই ভোগ দিই ঠাকুরকে, কিন্তু এবারে ভোগ দিইনি। তার কারণ হচ্ছে ওই গ্রহণের জন্য নাকি একটা, এটা অনেক বছর ধরে, অনেক বছর পর এরকম একটা গ্রহণ, 500 বছর পর মা বলছিল কালকে, আমার শাশুড়ি মা, 500 বছর পর নাকি এই গ্রহণ হলো, পাওয়ারফুল গ্রহণ। তাই জন্য ঠাকুরকে ভোগ রান্না করে দিতেও নেই, তাই জন্য দিই রান্না। তো চলো এখন বাদবাকি কাজকর্মগুলো করি, শুরু করেছি। চলো, এদিকে মাছ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো চারদিক ছড়ানো ছিটানো, মাছ তো এনেইছে, গোছানো হয়নি। আর এদিকে আলু আর আমুদি মাছটা কেটে নিয়েছি, ঠিক আছে। এখন আমার এক জ্বালা হয়েছে, সেটা হচ্ছে এই বেসিনে কাজ করা যাবে না, জল ফেলা যাবে না, নিচে কাজ হচ্ছে, ঠিক আছে। এখন কি কষ্ট করে কাজ করছে, এই যে ধুয়ে ধুয়ে এর মধ্যে ফেলেছি। বেসিনের কলের নিচে একটা বালতি বসানো, আর এখন না কড়ার মধ্যে বসিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখো 11:32 বাজে। ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে আমুদি মাছটা করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, রসুন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমুদি মাছটা করবো। এটাই বসাবো এখন। জানি না কীভাবে বাসন মাজবো, কীভাবে কি করব, কিছু বলতে পারবো না, কিচ্ছু গুছানো হয়নি এখনো। দেখা যাক কি হয়। আর এরা হচ্ছে আজকে শুরু করবে মনে হচ্ছে। তো সকালে এই সময়টা আমার এত মাথা গরম ছিল যে কি বলবো। আমি খুব একটা সহজে ভয়েস ওভারে ভিডিও করি না, কিন্তু কি করব, মাথা এত গরম ছিল, কথা বলতে ইচ্ছা করছিল না। শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসি বলে, তোমাদের কথা চিন্তা করে কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো দেখো এখানে আমুদি মাছ রান্না করছি। আমুদি মাছটার মধ্যে আজকে একটুখানি অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। আমুদি মাছটার মধ্যে একটুখানি আলু ভেজে দিচ্ছি। আর এখানে মাংসের যা মশলা করেছি, পেঁয়াজ আদা রসুন বাটা, সেটাই একটুখানি এই মানে আমুদি মাছের মশলাটার মধ্যে দিলাম। আর একটুখানি নুন মিষ্টি হলুদ, এগুলো তো দিতেই হবে। আর
কালারটা কেন বলো তো লাল লাল এসে, এখানে কিন্তু সব লাল কাঁচা লঙ্কা বাটা, সেই জন্য। আর মাথা গরমের কারণটা কি, মাথা গরমের কারণটা তো তোমাদের অবশ্যই বলবো। সেটা হচ্ছে দেখো, বেসিনে আমি এখন কাজ করতে পারবো না, এটা কোনো কথা বলো তো? বেসিনের জল এখন যেন নিচে না যায়, নিচ থেকে ড্রেন করছে, সেই জন্য আমাদের এখানকার বেসিনের জল যদি নিচে যায় তাহলে কিন্তু ওই মানে সিমেন্ট, কাঁচা সিমেন্ট নষ্ট হয়ে যাবে। তো এই কথাটা তো মিস্ত্রি দাদারা আমাকে আগে বলতে পারতো, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের দিনটা রান্না আমি করে নিতাম, আর একটা দিন আমি কষ্ট করে চালিয়ে নিতাম। তো আজকেও করতে হবে, কালকেও করতে হবে। কি যে রাগ হচ্ছে আমার, একটা কিচ্ছু এখানে ধুতে পারছি না, কোনো কিচ্ছু করতে পারছি না, মানে একটা অশান্তি কাজ করছে আমার মধ্যে। তার মধ্যে তো মন মেজাজটা ভালো না, মানে এই যে শরীরটার জন্য তো মন মেজাজটা খারাপই থাকে। এক্স-রে রিপোর্টটা কতদিন ধরে ভাবছি আনতে যাবো, আনতে আর যেতে পারছি না। একদিন রঙের যেদিনকে দোল উৎসব ছিল তার আগের দিনকে গেছিলাম, দোকান বন্ধ ছিল, সেই জন্য নিতে পারিনি। তো আজকে রাত্রেবেলা যাওয়ার কথা আছে, ইচ্ছা আছে, দেখা যাক এখন কি হয়। তোমাদের দাদা যদি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলে যেতে পারবো। তো যাই হোক, চলো, রিপোর্টটা আমি এই মুহূর্তে হাতে পেয়েও গেছি, তোমাদের সঙ্গে সে ব্যাপারে পরে কথা বলছি। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করলাম, এই প্রথম মনে হয় আমি চিকেন এইভাবে ম্যারিনেট করে রান্না করছি, নাহলে চিকেন তো আমি গড়পত্তা রান্না করে ফেলি। আর এখানে দেখো রুই মাছ নিয়ে এসছে অনেকটা, আর কই মাছ নিয়ে এসছে। কই মাছটা জ্যান্ত করে ছেড়ে রেখেছি, কিন্তু কই মাছটা মরে গেছে, রাত্রেবেলা ফ্রিজে তুলে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আর এখানে আমুদি মাছের তরকারিটা বন্ধুরা আজকে যে খেতে কি ভালো হয়েছিল কি বলবো। আর দুটো মুরগির পা দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে অনেকে হয়তো খাও না, ঘেন্না করো, কিন্তু এই মুরগির পাটার মধ্যে না প্রচণ্ড পরিমাণে ভিটামিন আছে। তোমাদের দাদা শুনেছে যে আমার শরীরটা দুর্বল, সেই জন্য দুটো পা নিয়ে এসছে। অনেক সময় কুকুরদের জন্যও নিয়ে আসে, কিন্তু আজকে আমার জন্যই নিয়ে এসছে, মিথ্যে কথা বলবো না, আজকে আমিই খাবো। আর এই আমুদি মাছের তরকারিটা যে কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো, খুব খুব ভালো হয়েছিল। এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটেও গেছে, ভাত বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর ওদিকে আমুদি মাছ নামিয়ে নিলাম। আর ওই যে রুই মাছটা নিয়ে এসছে না, রুই মাছটার মধ্যে একটু তেল আর একটু ডিম ছিল, তো দেখলাম যে তেলটা বেশ ভালোই। আর এই মাছটা, এই এক পিস মাছটা হচ্ছে আগের দিনে যে দোলের আগের দিন যে আমি বসুনগর বাজার থেকে মাছ নিয়ে আসলাম রাত্রেবেলা, তোমরা দেখেছো, তার মধ্যে ওই একটা মাছ ছিল। তো আমি ভাবলাম এই একটা মাছ আর রেখে কী করবো, আগের মাছটা শেষ করে ফেলি। তো সেই জন্য মাছটা আমি ভেজে নিলাম। আর মাছের তেলটাও দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজছি, ভীষণ ভালো হয়েছিল জানো তো। তেলটা একদম তিতো ছিল না, তিতো অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, আর পরিষ্কার অংশটা নিয়ে আমি ভেজেছি। তো এদিকে দেখো হাঁড়ির মধ্যে দেখেছো এক হাঁড়ি জল বসানো, মানে ধুয়ে ধুয়ে ওই হাঁড়ির মধ্যে ফেলছি। এইভাবে কি রান্না করে পোষায় বলো তো? অনেক জলে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, তো অল্প জলে যেন কাজই করতে পারছি না আমি। আমার যে কি মাথা গরম তোমাদের কি বলবো, মানে কোনো কথাই কেউ আমার সঙ্গে বলতে পারছে না, এত রাগ উঠছে। তার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে বাসনগুলো সব আবার গামলা করে নিচে টেনে নিয়ে গেছি, নিচে নিয়ে গিয়ে তারপরে ওগুলো মেজে ধুয়ে পরিষ্কার করেছি। তার মধ্যে জামা কাপড় কেচেছিলাম, এক গাদা জামা কাপড়, সে মানে কত যে জামা কাপড় তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জামা কাপড় সব নিচে নিয়ে এসে ওগুলো ভাঁজ করলাম। তার মধ্যে মাথায় তারা রয়েছে হচ্ছে যোগা ক্লাসে যাব। এই সংসারের কাজ করতে করতে আমার খেতে খেতে বেলা হয়ে যায়, আর আমার ব্যায়ামে যাওয়া হয় না। আর ব্যায়ামে না গিয়ে গিয়ে আমার না শরীর মন আরও যেন খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে যাই হোক না, পৃথিবী ইধার উধার হয়ে যাক না কেন, আজকে আমি ব্যায়ামে যাবই যাব। তো সেই জন্য রান্নাটা আরও তাড়াতাড়ি করে করছি। আর তোমাদের দাদার ওপর রাগারাগি করছি, বলে না যখন কোনো কিছু থাকে না তখন স্বামীর ওপর রাগ দেখায় সবাই, আমি হচ্ছি তাই। এখন তোমার দাদার ওপর রাগ দেখাচ্ছে। তোমার দাদা বলছে বলো কী করতে হবে, আমি করে দিচ্ছি। আমি তোমাকে দিয়ে আমি এখন বাসন মাজাবো? তুমি কি এখন বাসন মাজবে? তুমি কি করতে হবে কেন বলছো? কিচ্ছু করতে হবে না তোমাকে এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে। মানে ওরও মন খারাপ হয়ে গেছে, আমি এরকম করে চিল্লামিল্লি করছি কিন্তু ওর তো কিছু করার নেই, বলো কি করবে। আর শান্টু আজকে গেম করছে, শান্টুর বন্ধু এসছে সূর্য আর শান্টু দুজনে মিলে গেম করছে। ওরও তো হাতে কন্টেন্টের অভাব, কন্টেন্ট নেই ওর তো, গেম ভিডিও শ্যুট করতে হবে, কিছু করার নেই। এই রোদ্দুরের মধ্যে ছেলেটাও আমার খুব কষ্ট করছে, তা ওকেও কোনো কাজ বলবো সেটাও হবে না। যাই হোক চলো, নিজেই কাজ করছি, নিজেই মনে মনে রাগ করছি আর কাজ করছি। আর মাঝে মাঝে ক্যামেরাটা অন করছি শুধু তোমাদের কথা চিন্তা করে, যে কালকে একবার ভিডিও দিইনি, আজকেও যদি ভিডিও না দিই তোমরা ভিডিও দেখতে পাবে না। যাই হোক সেই জন্য তো দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে রাগটা শেয়ার করলাম। রাগটা শেয়ার করতে করতে দেখো মাংস কষানো হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো এই যে গামলার মধ্যে আমি তুলে নিয়েছি। আর রূপার দোকান থেকে সকালবেলা অনেক কিছু জিনিস টুকিটাকি নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা গরম মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম। গরম মশলার প্যাকেটটা রইলো অনেক দিন, আমার চলে যাবে। তো গরম মশলা থাকলে কি বলো তো দেওয়া হয়, আর না থাকলে
কি কিংবা ওই বেটে তো আর শিলে বেটে তো আর দেওয়া হয় না গোটা গরম মশলা, এই জন্য গুঁড়ো নিয়ে এসে রাখি, একটু একটু করে দিই, অনেক দিন চলে যাবে। 50 টাকা না 55 টাকার দাম নিয়েছে সানরাইজের শাহি গরম মশলাটা। রূপার দোকানটা সামনে হয়ে আমার খুব সুবিধা হয়েছে জানো তো, যখন যেটা ইচ্ছা রূপার থেকে নিয়ে চলে আসি, তোমাদের দাদা পেমেন্ট করে দেয়, না হলে আমিও অনেক সময় পেমেন্ট করি। এখন যদি কোনো সময় টাকা চাই, তোমাদের দাদা বলে নিজেও তো একটু খরচা করতে পারো, সংসারের জন্য নিজেও তো একটু খরচা করতে পারো, তুমি তো এখন ইনকাম করো। বেশ শুনতে না আমার খুব ভালো লাগে। কোনো সময় যখন আমি পয়সা রোজগার করতাম না, তখন কোনো সময় যখন যারা সার্ভিসম্যান মানে চাকরি করে, এরকম তো অনেক বান্ধবীই ছিল আমার, তারা যখন পয়সা বের করে খরচা করতো, তখন আমার মনে হতো ইস আমিও যদি দুটো পয়সা ইনকাম করতাম কতই না ভালো হতো। তো ভগবান মনে হয় আমার কথাটা শুনেছে, যাক যাই করি না কেন, কম করি আর বেশি করি, দুটো পয়সা ইনকাম আমিও আজকে করি, মানে মুখ উঁচু করে বলতে পারবো। আর এই যে দুপুরের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, লাঞ্চ মেনুটা, এই যে মাছের তেল ভাজা, মাংস, আমুদি মাছের তরকারি, আর হচ্ছে ডাল করেছিলাম, আর মাংস তো দুবার বলা হয়ে গেলো। যাই হোক চলো, এই যে খাবার গুছিয়ে নিয়ে আমি চলে যাবো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে। আজকে কিন্তু অবশ্যই আমি জিমে গেছিলাম জানো তো। চলো এখন দেখতে থাকো। গুড ইভিনিং, বাজে এখন 4:15 বাজে, আর রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে। সকাল থেকে আজকে এত মাথা গরম আমার ছিল, তোমাদের বলে বোঝানোর মতো না, শুনেছো নিশ্চয়ই ভয়েস ওভারে যেগুলো বলেছি। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, এখন যাচ্ছি হচ্ছে যোগা ক্লাস করে আসি। যোগা ক্লাস করে এসে যাব হচ্ছে সুমিদের বাড়ি। সুমির ছেলেটার একটু পেটটা ভালো নেই, অনেকবার পটি করেছে, এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তো সেই জন্যই যাবো আজকে বাচ্চাটাকে দেখতে। আর খারাপ না, শরীর ঠিকই আছে, অনেক বাচ্চা কাচ্চারা পটি বেশিবার করলেই ভালো, পেটটা হয়, পরিষ্কার হয়, তাতে করে ভালোই হয়। যাই হোক গেলে বুঝতে পারবো। উজ্জ্বল ভাইয়েরও শরীর খুব খারাপ, ঠান্ডা লেগেছে, মারাত্মক পরিমাণে জ্বর ভাব। আমারও তো ভীষণই খারাপ ছিল জানো, কালকেও ভিডিও করিনি, মানে একদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও করার এনার্জি পাচ্ছি না শরীরে। যাই হোক চলো, আজকে ক্যামেরাটা অন করেছি, কোনো রকমে ভিডিও করছি। তো এখন যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে, এখন আর ফোন নিয়ে যাব না, যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে। আর মা না খুব সুন্দর কুল নিয়ে এসছে, মনে হচ্ছে আপেল, দেখছো কি সুন্দর ফুলটা। এখন খাবো আমি, এইটা বেছে নেবো ভালোগুলো। এই বাবা বড়গুলো খারাপ, এই তিনটে নেব। কালকে রাত্রে কুলগুলো নিয়ে এসছে, মা আমাকে বলছে খাবে, আমি যে এখন তো রাত্রি 10টা বাজে, এখন কুল খাবো? এখন খাবো না। কি মিষ্টি রে শান্টু কুলটা, মারাত্মক মিষ্টি, দেখেছো? ও এখন আমাকে দিয়ে আসবে। চলো টাটা, পরে দেখা হবে। চলে এসছি জিম থেকে। এই বাবা মাথাটা আঁচড়াতে হবে, দেখো মাথাটা, এই মাথাতেই আমি চলে যাচ্ছিলাম। এখন যাব হচ্ছে প্রথমে নিতে, এক্স-রে রিপোর্টটা নিয়ে তারপর যাবো সুমিদের বাড়ি। আর আজকে মধ্যমগ্রামে ভয়াবহ আগুন লেগেছে, যারা ফেসবুক দেখেছে তারা নিশ্চয়ই জেনে থাকবে, প্রচুর পরিমাণে আগুন। তো ওই দিক দিয়ে যাব, দেখি, মানে খুব সাংঘাতিক অবস্থা, সারা ফেসবুক জুড়ে তোলপাড় হয়েছে আজকে মধ্যমগ্রামে আগুন, সিলিন্ডার ব্লাস্ট করে মিষ্টির দোকানে আগুন লেগেছে। শান্টু জুতো আনতে গেছিস? থাক, চলে থাক, চলে এই যে আজকে খোলা আছে, 7:30টায় আসতে বলেছি, তো রিপোর্টটা নিতে দেরি হয়ে গেল আমার। তুমি বাইরে দাঁড়াও, আমি পয়সা দেওয়াই আছি। পেয়েছো অবশেষে আজকে? এই যে রিপোর্টটা নিয়েছি, জানি না রিপোর্টটার মধ্যে কি আছে, বলতে পারবো না। দুখানা রিপোর্ট, দুটো দিয়েছিল, দুটোই রিপোর্ট কিছু আছে বলে মনে হয় বাবা তোর? খুলে দেখো, খুলে দেখলে লেখা তো আছে, আমি কি করে বুঝবো? ডাক্তার বুঝবে, আমি কি বুঝবো? চলো এখানে দাঁড়ানো যাচ্ছে, প্রচন্ড মশা। চলো রিপোর্টটা নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা হচ্ছে স্টেশনের ওই জায়গাটা, যে জায়গাটায় আগুন লেগেছিল, দেখি গিয়ে ওখানটা, আর একটু চা খাবো।
তারপর সুমিতে বাড়ি যাবো। তো এখন কিন্তু আমি ওই জায়গাটায় রয়েছি। দেখো রতনের খাবার মিষ্টির দোকানটা বহু দিনের পুরনো দোকান, আর এই রতনের খাবারের দুটো বিল্ডিং পরে কিন্তু শান্টুর স্কুল। আর যেই দোকানগুলো পুরো পুড়ে ছাই হয়ে গেছে, দেখো কত মানুষের স্বপ্ন, কত মানুষের রুজি রুটি, এইখান থেকে মানুষের সংসার চলে এই সমস্ত দোকান থেকে। কি অবস্থা হয়েছে দেখো, দেখো পুরো ছাই হয়ে গেছে। এইসব জায়গাগুলো কত সুন্দর, কত দোকান ছিল, 4-5টা পরপর দোকান ছিল, রুটি, চিলি চিকেন, মানে রেস্টুরেন্ট টাইপের ছোট ছোট ছিল। তো এক কথায় বলতে পারো যে মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সেই দোকানটা থেকে কত স্বপ্ন দেখেছিল, এই দোকানটা থেকে এই করব ওই করব, তারপরে তো পেট চলে, সংসার চলে, এটা তো অবশ্যই। তো এগুলো তো কি বলবো, এগুলো দেখানোর বিষয় না, কিন্তু তবুও মানে আমি নিজে দেখলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি বিভৎস অগ্নিকাণ্ড হয়েছে আজকে সারা মানে দুপুর ধরে। এই 1টা-1:30টার দিকে শুরু হয়েছে, আর সে আগুন থামাতে মনে হয় আরও 2-3 ঘন্টা লেগেছে। মানে পুরো ছাই হয়ে গেছে সেই এলাকা। খুব একটা দুঃখজনক ঘটনা, কি আর বলবো বন্ধুদের, কারোর সঙ্গে যেন ভগবান এরকম না করে। একটা মাছ মরে গেছে, দেখো মরে গেছে। চলো আমার রান্নাঘরের খবর তোমাদের দেখাই। এই যে ভাত তোমার দাদা ফ্রিজে তোলে নি, লাস্টে খেয়েছে। এই যে মাংস একটুখানি আছে, মাছের তেল ভাজা না রাখলেও কোনো ব্যাপার ছিল না, ডাল সবই রয়েছে। চলো খেতে বসি এখন আমরা, একদম অল্প খাবো। দেখো যেটা শেষ হওয়ার কথা ছিল সেটাই রয়েছে বেশি। চলো এখন এগুলো গরম করব। আর আমার শেষ হয়ে গেছিলো, জিরে না সরি 5 ফোড়ন। দাঁড়াও জ্বালিয়ে দিই আগে। আরে এই বিস্কুটটা থেকে বেশ খেতে ইচ্ছা করলো, তাই জন্য এই বিস্কুটটা আনলাম। এই যে 5 ফোড়ন। তো দাঁড়াও, এখন তো আবার আমি বেসিনে জল ফেলতে পারবো না, আর এক জ্বালা। অল্প একটু ফেলবো, আচ্ছা ঠিক আছে। কালকের দিনটা এখন আবার এরকম চলতে হবে, বেসিনে জল ফেলা যাবে না। জ্বালা কি জ্বালা। বন্ধুরা আজকে সুমিদের বাড়ি থেকে আর কোনো ভিডিও করিনি, 2-3 দিন পরে গেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, হাসাহাসি করেছি, করে আমি বাড়ি চলে এসেছি। তো এক্স রে রিপোর্ট নিতে গেছিলাম, দেখলে এক্স রে রিপোর্টটা নিয়েছি। নেওয়ার সময় আমার কি ভয় লাগছে, কি জানি কি আছে রিপোর্টটার মধ্যে। যাই হোক ছেলে সুমিদের বাড়িতে গিয়ে দেখলো, দেখে মানে গুগলে দেখে বলল যে মা কোনো চিন্তার কারণ নেই, ডাক্তারবাবু যা বলেছে তাই, কোনো চিন্তার কারণ নেই। ওই কিছু একটা শিরাজনিত কিছু শিরার ফাঁকা হয়ে গেছে, 2টো শিরার মাঝখানে, এরকম একটা ব্যাপার, যেটার জন্য চিনচিন করছে আর মাঝে মাঝে ব্যথা করছে। আমার যে কি মানসিক শান্তি হলো বন্ধুরা, তোমাদের কি বলবো, যেমন মানসিক শান্তি হলো, আজকে শান্তিতে ঘুমাবো। আজকে আমি বিগত 3-4 মাস ধরে, যতদিন ধরে এইটা আমার হচ্ছে, ডাক্তারবাবু আমাকে ওষুধ দিচ্ছে ঠিকই, খাচ্ছি, যখন ঠিক হয়ে যাচ্ছে তারপরে আবার হচ্ছে, আমার না মনের শান্তি হারিয়ে গেছে। মনের শান্তি না থাকলে শরীরও খারাপ লাগে, শরীর দুর্বল লাগে, মানে কেমন যেন একটা লাগে আমার। কি চিন্তা করি, মানে মাঝে মাঝে ঘরে যখন একা থাকি চিন্তা করি, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন থাকি তখন আর এই চিন্তা ভাবনাগুলো আসে না। যাই হোক চলো আজকে একটা শান্তির ঘুমাবো, আর কালকে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসবো। হয়তো ওষুধ চেঞ্জ করতে পারে, কারণ উনিও তো প্রপারলি এবার জানতে পারলেন কি হয়েছে। উনি আমাকে ঠিকঠাকই ওষুধ দিচ্ছিলেন, আমি তো জানি, আমি তো তোমাদের বলেইছি উনি ভীষণই ভালো ডাক্তার, উনি ঠিকঠাকই ওষুধ দিচ্ছিলেন। তো আরও প্রপারলি উনি জানতে পারলো, যে ফটো করেছি প্লাস রিপোর্ট জানতে পারবে। যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ তোমাদের সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। কালকে সকালবেলা বললামই তো নতুন দিন নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে সব কিছুই হয়। এতদিন ধরে সমানে আমি ঠাকুরকে ডেকে গেছি, ঠাকুর যেন ঠিকঠাক আসে, রিপোর্টটা যেন কিছু না হয়, এরকম যেটা হয় আর কি। মানুষ শরীর খারাপ হলে মানুষের নানা রকম আজে বাজে চিন্তা আসে, সেটাই আমার মধ্যে ঘুরছিল। আমি ওটাই ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যাই হোক দেখো তুমি এই অসময়ে যেন কোনো অন্যায় করো না আমার সাথে, এরকমই একটা ব্যাপার। যাই হোক চলো, আর আমরা কিন্তু খুব শিগগিরই আবার ঘুরতে যাচ্ছি, তোমাদের সঙ্গে ঘোরার ব্লগ শেয়ার করব অবশ্যই। চলো আজকের মতন টাটা।